হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি নেচার লাভার গাইডটি থেকে বলছি। দেখো আমার ফুলকপিগুলো কতটা বড় হয়ে গেছে, অনেক ফুলকপি হয়েছে। এই দেখো এখানেও কতগুলো হয়েছে। এই আমার আলু শাকগুলো সুন্দর হয়েছে। এগুলো বাঁধাকপি, এই বাঁধাকপিগুলো সুন্দর পাতা ছড়িয়েছে। একটা ক্যারেটের মধ্যে আমি দুটো লাগিয়েছি। একটা ছোট ক্যারেট। আর এই যে লাল শাক হয়েছে, দেখো কত লাল শাক হয়েছে, এই বীজ পড়ে হয়েছে। এখানেও দেখো এটা একটা বোতলের মধ্যে লাগিয়েছি, মাজার বোতলের মধ্যে। এই ফুলকপিগুলো কত সুন্দর হয়েছে। সবগুলো গাছে এখন ফুল চলে এসছে। তো আজকে আমি কিছু শাক তুলবো। তো বন্ধুরা দেখো কত পালং শাক হয়েছে। আজকে কিছুটা পালং শাক তুলে নেব রান্না করার জন্য। তো এইভাবে তোমরা সবজি লাগাতে পারো বাড়িতে, এই ছোট ছোট ক্যারেট বা যে কোনো কিছুর মধ্যে লাগিয়ে নিতে পারো। আর দেখো এখানে আমার পালং শাকগুলো অনেকটা বেশি হয়ে গেছে, বড় হয়ে গেছে, একদম ঘন ঘন হয়ে গেছে। এখান থেকে কিছুটা পালং শাক তুলে নেবো আজকে রান্না করার জন্য। আর এই বেগুনের গাছগুলো বড় বড় হয়ে গেছে, একটু ঘন হয়ে গেছে। এখান থেকে দুই একটা তুলে অন্য জায়গায় লাগাতে হবে। এখানে একটা ফুলকপি দেখো গাছ হয়ে লাগিয়েছিলাম, মানে চারা বেঁচে গেছিল, লাগিয়েছিলাম, সেটা ফুল ধরে গেছে। এইভাবে আমি ছোট ছোট ক্যারেটের মধ্যে অল্প অল্প করে সবজি লাগিয়েছি। তো আজকে আমি কিছুটা পালং শাক তুলে নেব। এগুলো তো তেমন কিছু পরিচর্যা করতে হয় না, খাওয়ারও দিতে হয় না। আমি খোল পচা জল দিয়েছি। আর লাগানোর সময় এই ক্যারেটের মধ্যে গোবর সার করেছিলাম, একটু ছাই মিশিয়ে গোবর সার দিয়ে এই ক্যারেটগুলো তৈরি করেছিলাম। তো আজকে দেখো কত শাক হয়েছে। তেমন কিছু করতেই হয় না খাটনি, শুধু একটু করে খাওয়ার দিতে হয়। মাঝে মাঝে খোল পচা জল দিই, আর কিছু দিই না। আর এগুলোতে তো অনেক দিন খাওয়ারই দিইনি। আজকে কিছুটা পালং শাক এই যে বড় বড় হয়ে গেছে। গাছগুলো তুলবো না, আমি কেটে কেটে নেবো, এরকম পাতাগুলো কেটে কেটে নেব। কিছুটা পালং শাক তুলে নেব। তোমরা সঙ্গে থাকো। আমি প্রায় 12 মাসই পালং শাক লাগাই। আমার এই পালং শাকগুলো কিছুটা হয়ে গেলে আবার তুলে নিলে আবার বীজ লাগিয়ে দিই। এভাবে করে আমি পালং শাক করি। কেন বাড়িতে পালং শাকটা একদম জৈবিক হিসেবে হলে আমাদের শরীরের পক্ষে ভালো। আর পালং শাকটা খাওয়াও ভালো, পুষ্টিকর শাক। যার জন্য আমি এভাবে পালং শাকটা 12 মাস করি। এইভাবে ডালগুলো কেটে নিলে গোড়া থেকে আবার হয়। আর যে জায়গাগুলো ফাঁকা হয়ে যায় সেই জায়গাগুলো আবার বীজ ফেলে দিই। বীজ নিয়ে এসে রাখি, একটু উন্নত মানের বীজ নিয়ে এসে রাখতে হবে। দিয়ে একটু খোল জল ভিজিয়ে, পচানো খোল জল দিয়ে দিলে, সাইড দিয়ে দিলে আবার সুন্দর সুন্দর শাক এরকম হয়ে যায়। এইভাবে করে আমি শাকগুলো করি, একদম জৈব হিসেবে করি। মানে আমরা তো সার দেওয়া সব জিনিস খাই। তো ওই শাক পাতাগুলো যদি একটু জৈবিক হিসেবে খেতে পারি তাহলে শরীরের পক্ষে ভালো বলো। যার জন্য আমি একটু খাওয়ার চেষ্টা করি জৈবিক হিসেবে। তোমরা জানো আমি বেশি সার ইউজ করি না, যেটুকু হয় সেটুকুই আমার ভালো। একটা হলেও ভালো, দুটো হলেও ভালো, কিন্তু আমি রাসায়নিক হিসাবে জৈবিক হিসাবে আমি করার চেষ্টা করি। একদম কম খাবার, কম সারে আমি গাছগুলো করি। বিশেষ করে শাক পাতা ফলের গাছগুলো করি, যাতে এগুলোতে সার বেশি না থাকে। তো আমি দেখিয়েছি এর আগে পালং শাক 12 মাসই একটা দুটো গাছ থেকে যায়। সেগুলো একদম গোটা বছর বড় বড় পাতা হয়, সেই পাতাগুলো তুলে তুলে আমি রান্না করি, আর গোড়াগুলো থেকে যায়। এভাবে করে আমি পালং শাক 12 মাস করি। আমি এবছর পালং শাক আমাকে কিনতে হয়নি, আমি বিভিন্ন ক্যারেটের মধ্যে, টবের মধ্যে লাগিয়েছি। সেগুলোই আমি গোটা শীতটা খেলাম। আজকে আমি কিছুটা পালং শাক তুলে নেব এখান থেকে। কত তরতাজা হয়েছে পালং শাকগুলো, একদম খাওয়ার মতো হয়েছে। এতদিন তুলিনি এখান থেকে, আজকে এখান থেকে এবার দিয়ে দুবার তুলে নিলাম এখান থেকে। এই ক্যারেটটা থেকে দুবার তোলা হলো। সাবধানে তুলতে হবে, গোড়াটা যেন না কেটে যায়। শুধু পাতাগুলো ছিঁড়ে নিতে হবে, কেটে নিতে হবে। এইভাবে পাতাগুলো ছিঁড়ে বা কেটে নিলে
আবার গোড়াটা থেকে যাবে, গোড়া থেকে আবার নতুন করে একটু খাদ দিলে পরে আবার নতুন করে গাছগুলো তরতাজা হয়ে যাবে। এইভাবে করে আমি শাকগুলো তুলে নিচ্ছি। এই দেখো এক ঝুড়ি শাক হয়েছে, তাহলে কেনা কি দরকার বলো? এই মাঝে মাঝে আমাদের 2-3 জনের লোকের জন্য মাঝে মাঝে এখান থেকে একটু শাক তুলে নিলে আমাদের রান্না হয়ে যায়। এই শাকগুলো তোলার পর আমার একটু খাওয়ার দিতে হবে। তো কী খাওয়ার দেবো তোমরা দেখো, সঙ্গে থাকো। এই যে এখান থেকে তুলে নিলাম, এতটা তুলে নিলাম। আর এই যে এখানেও হয়েছে, এখান থেকে আমি কিছুটা শাক তুলে নেব। এই দেখো কত বড় বড় পাতাগুলো হয়েছে, বড়গুলো তুলে নেব। এইভাবে করে কিছুটা শাক উঠিয়ে নেব। তো বন্ধুরা, এতগুলো শাক উঠিয়ে নিলাম, এক ঝুড়ি শাক উঠিয়ে নিলাম আজকে। আর এখন একটু গাছের খাবার দিয়ে দেবো। তো শাকগুলো উঠিয়ে নিলাম। এখন এখানে গোবর মিশিয়ে, শুকনো গোবর ভিজিয়ে রেখেছিলাম, তো এই গোবর জলটা একটু দিয়ে দেবো। এটা যেহেতু গাছগুলো কেটে নিলাম, শাকগুলো তুলে নিলাম, ওই জন্য একটু গোবর জল গুলে জলের সঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম। তাহলে এটা একটু খাওয়ার পাবে, গাছগুলো আর ক্ষতি হবে না, মানে খারাপ হবে না। এইভাবে করে আমি গাছগুলো খাওয়ার দিলাম। তো এইভাবে করে তোমরা শাকসবজি করতে পারো। এভাবে শাকসবজি করলে পরে আমাদের রাসায়নিকভাবে শাকসবজিগুলোও হবে, আর বাড়িতেই শাকসবজিগুলো করা যাবে। এই কয়েকটা কাঁচা লঙ্কা পেকে গেছে, তুলে নিলাম। এই দেখো, এই লঙ্কাগুলো একদম পেকে গেছে, মোটা মোটা হয়ে গেছে। এই কটা লঙ্কা উঠিয়ে নিলাম, শাকের মধ্যে দেবো। লাল লাল হয়ে গেছে লঙ্কাগুলো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে পাশে থেকো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর লাইক শেয়ার একটু ছোট্ট কমেন্ট করে দিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।